জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত ২০ বছরে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলোকে একত্র করে আজকে আমাদের এই আয়োজনটি। এটি শুধুমাত্র আপনার এমসিকিউ পরীক্ষায় কাজে লাগবে না, বিভিন্ন ভাইবার জন্যও আপনার এটি কাজে লাগবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে কোন সাময়িকী? নিউজউইক সাময়িকী। মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে? 1971 সালের 5 জুন। মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিল? নোবেল জেনকিন্স। 25শে মার্চ মধ্যরাতে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ঐতিহাসিক 6 দফা দাবি কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কখন 6 দফা কর্মসূচি ঘোষণা করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি। লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে তিনি 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন 23শে মার্চ 1966 সালে। 23শে মার্চ 1966 সালে 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 6 দফা দিবস পালিত হয় কবে? 6 দফা দিবস পালিত হয় 7 জুন। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা দাবি রচিত হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়। 6 দফার প্রথম দফাটি ছিল কি? 6 দফার প্রথম দফাটি ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত। 6 দফা দাবিকে কিসের সাথে তুলনা করা হয়? 6 দফা দাবিকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 1968 সালের 3রা জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন ছিল? 35 জন, শেখ মুজিব সহ। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। কে কখন পূর্ব পাকিস্তানের নামকরণ বাংলাদেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালের 5 ডিসেম্বর। 1969 সালের 5 ডিসেম্বর পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের নাম রাখা হয় বাংলাদেশ। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 1969 সালের 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হয় ৩রা মার্চ ১৯৭১ সালে, আর এই জাতির জনক উপাধি দেন আসম আব্দুর রব। বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় কোথায়? ঐতিহাসিক পল্টন ময়দানে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক? ৪ ক অনুচ্ছেদ অনুযায়ী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? ৭ই মার্চের ভাষণ সংবিধানের ৫ম তফসিলের অন্তর্ভুক্ত। ২০০৪ সালে বিবিসির জনমত জরিপে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে, তৎকালীন রেসকোর্স ময়দানে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? ১৯২০ সালের ১৭ই মার্চ। বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া, এটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার নদীর তীরে অবস্থিত। কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন কক্ষটিকে বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ করা হয়েছে? ২৩ এবং ২৪ নং কক্ষকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন? ২২ মার্চ ১৯৭৫ সালে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়? ২০০৯ সালে। সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক? ৬ষ্ঠ তফসিল অনুসারে। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার সে দায় এড়াতে পারবে না। ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই দমবক্তৃটি করেছিলেন জেনারেল ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, যেটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটি কালো অধ্যায়। এজন্য এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে? 10ই জানুয়ারি। কত তারিখে জাতীয় শিশু দিবস পালন করা হয়? 17ই মার্চ। ১৯২০ সালের 17ই মার্চে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন, আর এই বঙ্গবন্ধুর জন্মদিনেই জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন করা হয় 15ই আগস্ট। কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে? মেহেরপুর জেলার মুজিবনগর